হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বিপিএস কমার্স গাইড। আরও একটা কন্ট্রাক্ট অ্যাকাউন্টিংয়ের প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই পার্টিকুলার যে প্রশ্নটা দেখছো এটা হচ্ছে সিএমএ ইন্টার এর একটি প্রশ্ন। কোন বছরে এসেছিল সেটা আমি দেখে বলতে হবে। এটা সম্ভবত জুন 2024-এর প্রশ্ন। যে প্রশ্নটা আমার মনে হয় ইম্পর্ট্যান্ট একটা খুব ভালো প্রশ্ন কন্ট্রাক্ট অ্যাকাউন্টিংয়ের। তো সেই প্রশ্নটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, কিভাবে এই প্রবলেমটা সলিউশন করতে হয়। তো এখানে যে প্রশ্নটা দিয়েছে সেখানে বলেছে মিস্টার জন হু প্রিপেয়ার্স হিজ অ্যাকাউন্টস অন 31st March এভরি ইয়ার commence a contract number A26 on 1st July 2022. তো এখানে 1st জুলাই কন্ট্রাক্টটা স্টার্ট করেছে। দ্য ফলোয়িং ইনফরমেশন ইজ রিভিলড ফ্রম হিজ কন্ট্রাক্ট কস্টিং রেকর্ডস 31st March 2023। তো সেখানে কিছু রেকর্ডস আমাকে বলেছে, দ্যাট ইজ মেটেরিয়াল কস্ট, লেবার কস্ট, ফোরম্যান স্যালারি, এগুলো বলে দিয়েছে। তো এইগুলো আমার যথারীতি আমার কন্ট্রাক্ট অ্যাকাউন্টে চলে আসবে। তো সবার ফার্স্ট আমি এগুলোকে কন্ট্রাক্ট অ্যাকাউন্টে এন্ট্রি করে নিচ্ছি। তো সবার প্রথম যেটা দিয়েছে মেটেরিয়াল কস্ট, এটা বসিয়ে নিচ্ছি। টু মেটেরিয়াল কস্ট 2,51,000, টু লেবার কস্ট 5,65,600 and to foreman salary যেটা আমাদের রয়েছে 81,300। ওকে, এবার নেক্সট। তো আমাদের প্রাইমারি যে কস্টগুলো দেওয়া ছিল সেগুলো আমরা এন্ট্রি করে নিলাম। নেক্সট বলছে আ মেশিন কস্টিং 2,60,000 রিমেইনড ইন ইউজ অন দ্য সাইট ফর 2/5 অফ দ্য ইয়ার। তো একটা 2,60,000 একটা মেশিন সেই পার্টিকুলার কন্ট্রাক্ট সাইডে ছিল, যার 2/5 অফ দ্য ইয়ার ওই পার্টিকুলার সাইডে সেটাকে ইউজ করা হয়েছে। 2/5 অফ দ্য ইয়ার, দ্যাট মিনস 2/5 অফ দ্য ইয়ার। its working life is estimated at 7 years। তো ওই পার্টিকুলার মেশিনের ওয়ার্কিং লাইফ হচ্ছে 7 years অ্যান্ড ফাইনাল স্ক্র্যাপ ভ্যালু ইজ 15,000। তো এইখানে আমাকে এই ডিটেলসটা বলে দিয়েছে, দ্যাট ইজ মেশিন পার্টিকুলারলি কত টাইম পার্টিকুলার সাইটে ইউজ হয়েছে, দ্যাট ইজ 2/5। মেশিনের ওয়ার্কিং লাইফ বলে দিয়েছে, স্ক্র্যাপ ভ্যালু বলে দিয়েছে। দ্যাট মিনস এখান থেকে আমাকে এই পার্টিকুলার ইনফরমেশনটাকে ইউজ করে আমাকে যেটা বার করতে হবে, দ্যাট ইজ ডেপ্রিসিয়েশন। তো এখানে এই পার্টিকুলার মেশিনের ডেপ্রিসিয়েশন কত চার্জ করব কন্ট্রাক্ট অ্যাকাউন্টে সেটা আমাকে এখানে বলে দিয়েছে। তো ডেপ্রিসিয়েশনটা আমরা স্ট্রেট লাইন মেথডেই চার্জ করব। তো ওয়ার্কিং নাম্বার 1 ডেপ্রিসিয়েশন। তো ডেপ্রিসিয়েশনটা আমরা স্ট্রেট লাইন ইউজ করব। তো ডেপ্রিসিয়েশনটা স্ট্রেট লাইনের ফর্মুলা কি, এসএলএম এর ফর্মুলাটা কি না, কস্ট ভ্যালু। এখানে কস্ট ভ্যালু অফ মেশিন হচ্ছে 2,60,000 মাইনাস স্ক্র্যাপ ভ্যালু আমাকে বলে দিয়েছিল 15,000। পুরোটাকে ডিভাইড করতে হবে নাম্বার অফ ইয়ার্স দিয়ে, এখানে নাম্বার অফ ইয়ার্স হচ্ছে 7। তো এটা ডিভাইড করলে ইয়ারলি ডেপ্রিসিয়েশনটা পাবো। বাট পার্টিকুলার মেশিনটা সাইটে কিন্তু পুরো হোল ইয়ার ইউজ করা হয়নি, ইউজ করা হচ্ছে 2/5 অফ দ্য ইয়ার, 2/5। তাই 2/5 দিয়ে আমি এটাকে কী করবো, মাল্টিপ্লাই করে নেবো। ঠিক আছে, এবার এটাকে করে নিচ্ছি। 2,60,000 মাইনাস 15,000 ডিভাইডেড বাই 7 ইন্টু 2 ডিভাইডেড বাই 5। তো করে আমার ডেপ্রিসিয়েশন আসছে 14,000। তো মেশিনের ওপর আমি ডেপ্রিসিয়েশন চার্জ করব কত, 14,000। তো এখানে আমি লিখে নিচ্ছি ফোরম্যান স্যালারির সঙ্গেই 2 depreciation on machine 14,000। ওকে, নেক্সট। এরপরে আমাকে কি বলেছে, আ সুপারভাইজার ইজ পেড ₹8,000 per month and has devoted 1/2 of his time on the contract। তো একটা সুপারভাইজারকে রাখা হয়েছিল, কে পে করাচ্ছে, যার স্যালারি হচ্ছে 8,000 per month, যে তার টাইমের 1/2, দ্যাট মিনস হাফ অফ হিজ টাইম সে কী করেছে, এই কন্ট্রাক্টে ডিভোট করেছে। তো এই পার্টিকুলার কন্ট্রাক্টে সুপারভাইজারের স্যালারির হাফ পোর্শনটা চলে আসবে। ঠিক
ঠিক আছে, তাকে মান্থলি বেসিসে 8,000 পে করা হতো। তো এই কন্ট্রাক্টটা স্টার্ট হয়েছিল কবে? 1 জুলাইয়ে, আর এন্ড হবে 31 মার্চে। তো জুলাই থেকে মার্চ অবধি যে টাইম পিরিয়ড সেটা হচ্ছে 9 মাস, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। তো 9 মান্থসের সুপারভাইজারকে স্যালারি দেওয়া হয়েছে 8,000 করে। এই পোর্শনের হাফ এই পার্টিকুলার কন্ট্রাক্টে ইউজ করা হচ্ছে, তার যে টাইম তার হাফ টাইমটা ইউজ করা হচ্ছে এই কন্ট্রাক্টে। তার দ্যাট মিনস হাফ অফ স্যালারি এই কন্ট্রাক্টে কিন্তু চলে আসবে। টু সুপারভাইজার স্যালারি। তো সুপারভাইজারকে মান্থলি 8,000 দেওয়া হতো। 9 মান্থস কন্ট্রাক্টে কাজ করেছে, তো 9 মান্থসের মধ্যে হাফ অফ হিজ টাইম এই পার্টিকুলার কন্ট্রাক্টে ডিভোটেড ছিল, তার জন্য আমরা হাফ করে নেব। তো হাফ করলে এটা আসবে 36,000, ঠিক আছে। তো এটা আসছে 36,000, সুপারভাইজার স্যালারি হচ্ছে আমার 36,000। নেক্সট আমাকে কি বলেছে? অল আদার এক্সপেন্সেস অ্যামাউন্টেড টু রুপিস 1,36,500। এটা ছাড়া আদার এক্সপেন্সেস যেটা রয়েছে সেটা হচ্ছে 1,36,500, সেটা এখানে করে নিচ্ছি। টু আদার এক্সপেন্সেস 1,36,500টা। আর এরপরে যেটা দিয়েছে মেটেরিয়াল অ্যাট সাইট অন 31 মার্চ 2023, দিয়ে মেটেরিয়ালের ক্লোজিং ব্যালেন্সটা বলে দিয়েছে 35,400, সেটা আমরা এখানে করে নেব। বাই মেটেরিয়াল সিডি 35,400, ওকে। এই অবধি আমাকে বলে দিয়েছে। নেক্সট কন্ট্রাক্ট প্রাইস বলে দিয়েছে, দ্যাট ইজ 20 lakh। On 31st March 2023, 2/3 of the contract was completed. তো 2/3 complete হয়ে গেছে। However, the architect gave certificate only for 50% of the contract price. তো contract price এর 50% certification দিয়েছে, that means work certified হয়েছে 50% of the contract value. And 7,50,000 had been paid on account. তো এখানে অ্যাকাউন্টে 7,50,000 টাকা পে করা হয়েছে। And required কি বলেছে? prepare contract account on 31st March 2023 showing amount of profit and loss to be transferred to profit and loss account. তো profit and loss account এ কত ট্রান্সফার হবে সেটা আমাকে এখানে জিজ্ঞাসা করেছে, ঠিক আছে। তো নেক্সট, তো এখানে মেটেরিয়ালের সিডির পর আর নতুন কোনো ইনফরমেশন নেই, তো আমরা এখানে কি করব? অ্যাকাউন্টটাকে ক্লোজ করব, দিয়ে ব্যালেন্সটা যেটা আসবে সেই ব্যালেন্সটা আমরা কস্ট অফ কন্ট্রাক্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবো। $2,51,000 plus 5,65,600 plus 81,300, 14,000, 36,000 plus 1,36,500 করে যে অ্যামাউন্টটা আসছে আমাদের টোটালটা হচ্ছে 108,400, 108,400 মাইনাস 35,400 করে আসছে 1,049,000। এটা হচ্ছে বাই কস্ট অফ কন্ট্রাক্ট সিডি, এটা হচ্ছে বাই কস্ট অফ কন্ট্রাক্ট সিডি বলে নিলাম। এই সিডি ব্যালেন্সটাই আমরা বিডিতে ট্রান্সফার করে দেবো টু কস্ট অফ কন্ট্রাক্ট বিডি 10,49,000, ওকে। নেক্সট, তো এর পরের পার্ট যেটা রয়েছে যেখানে আমরা ওয়ার্ক সার্টিফাইড অ্যান্ড আনসার্টিফাইডের পোর্শনটা বার করি, এই পার্টিকুলার যে পয়েন্টটা রয়েছে এই পার্টিকুলার পয়েন্টটা কিন্তু এই প্রশ্নের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে। তো এখানে কি কি বলছে আগে সেটা দেখে নাও। ফার্স্ট যেটা কন্ট্রাক্ট প্রাইস যেটা বলা আছে দ্যাট ইজ 20 lakh। অন 31st March 2023 2/3 অফ দ্য কন্ট্রাক্ট ওয়াজ কমপ্লিটেড। তো কি বলছে না 31st March 2023-তে 2/3 অফ দ্য কন্ট্রাক্ট কী হয়েছে? কমপ্লিট হয়ে গেছে। However, the architect gave certificate only for 50% of the contract price. But আর্কিটেক্ট কী করেছে না কন্ট্রাক্ট প্রাইসের 50%-এর জন্য সার্টিফিকেশান দিয়েছে, ঠিক আছে। দ্যাট মিনস ওয়ার্ক সার্টিফাইড হচ্ছে 50% অফ কন্ট্রাক্ট প্রাইস।
তো কন্ট্রাক্ট প্রাইস কত 20 লাখ, তার 50% হচ্ছে ওয়ার্ক সার্টিফাইড। তো সেটা আমরা এখানে এন্ট্রি করে নেব। তো বাই WIP, তো এখানে প্রথম আসবে সার্টিফাইড ওয়ার্ক, তো এটা আসবে কত না 20 লাখ, কন্ট্রাক্ট প্রাইস হচ্ছে 20 লাখ, এর 50%, তো 20 লাখের 50%, তো 20 লাখের 50% হচ্ছে 10 লাখ। তো 10 লাখ যেটা রয়েছে এই 10 লাখ হচ্ছে ওয়ার্ক সার্টিফাইড। তো এখানে আর একটা পার্ট যেটা আছে সেটা হচ্ছে আনসার্টিফাইড কত তাহলে। তো এই আনসার্টিফাইডটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট এই প্রশ্নের, ঠিক আছে, কিভাবে ওয়ার্ক সার্টিফাইডটা আনসার্টিফাইডটা কিভাবে ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। তো সেইটা কিভাবে ক্যালকুলেট করছি একবার দেখে নাও। তো এখানে আমাকে যে প্রশ্নটা দিয়েছে সেই প্রশ্নটা একবার দেখো, যে বলছে 2/3 অফ দ্য কন্ট্রাক্ট ওয়াজ কমপ্লিটেড, দ্যাট মিনস 31 মার্চে 2/3 কন্ট্রাক্টের যা কাজ রয়েছে তার 2/3 কমপ্লিটেড হয়ে গেছে, ঠিক আছে। তো এবার এই 2/3 যেটা কমপ্লিট হয়েছে তার কস্ট কত, তার কস্ট হচ্ছে 10,49,000। সেই যতটা পার্ট কমপ্লিট হয়ে গেছে তার কস্ট কত 10,49,000, তাই এটাকে বলা হয় কস্ট অফ কন্ট্রাক্ট। দ্যাট মিনস যতটা কাজ হয়ে গেছে সেটাকেই অ্যাকচুয়ালি আইডেন্টিফাই কী দিয়ে করা যেতে পারে, এই কস্ট অফ কন্ট্রাক্টের যে ভ্যালুটা আছে সেইটা দিয়ে। তো দ্যাট মিনস যে পার্টটা কমপ্লিটেড হয়ে গেছে, যে কন্ট্রাক্টে যে পার্টটা কমপ্লিট হয়ে গেছে তার কস্ট ভ্যালু কত, আর তার কস্ট ভ্যালু হচ্ছে 10,49,000। দ্যাট মিনস cost of 2/3 of contract equal to 10,49,000। তো 2/3 কন্ট্রাক্টের ভ্যালু যেটা আছে সেটা হচ্ছে 10,49,000। এবার আমাকে কি করতে হবে না, আমি যদি এবার এটাকে যদি কনভার্ট করে নিই, দ্যাট মিনস ফুল ভ্যালু অফ কন্ট্রাক্ট যদি বের করে নিতে পারি, তো এখান থেকে আমি কি করব, কস্ট অফ কন্ট্রাক্ট, টোটাল কস্ট অফ কন্ট্রাক্টটা আমি কী করবো এখান থেকে বার করে নেবো। কী করব, এটা যদি 2/3 ভ্যালু হয় তাহলে টোটালটার ভ্যালু কত হবে না 10,49,000 ইন্টু 3/2 করবো, এটাকে কী করবো 3/2 করে দেবো। তো 3/2 করলে আমার কী হবে, কন্ট্রাক্টের টোটাল কস্ট ভ্যালুটা আমি কী করব বের করে নিতে পারবো। তো 10,49,000 ইন্টু 3/2 কত আসছে 15,75,500। এইটা হচ্ছে টোটাল কন্ট্রাক্টের ভ্যালু 15,73,500। তো টোটাল কস্ট অফ কন্ট্রাক্ট হচ্ছে এইটা, ঠিক আছে। মানে দ্যাট মিনস এতটা হচ্ছে টোটাল খরচ হবে, এই পার্টিকুলার কন্ট্রাক্টে টোটাল কত খরচ হবে না 15,73,500 কিন্তু খরচ হবে। এবার আমাকে যেটা বলেছে, দ্যাট মিনস বলছে আর্কিটেক্ট গেভ সার্টিফিকেট অনলি ফর 50% অফ কন্ট্রাক্ট প্রাইস। তো আর্কিটেক্ট কতটা সার্টিফাই করেছে না 50%, কন্ট্রাক্ট প্রাইসের 50% সার্টিফিকেশান দিয়েছে, ওকে, এটা বলে দিয়েছে। দ্যাট মিনস এইটা হচ্ছে টোটাল কন্ট্রাক্টের ভ্যালু, কস্ট ভ্যালু, তার মানে এটার যে 50% আছে সেইটা হচ্ছে সার্টিফাইড ওয়ার্কের কস্ট ভ্যালু। আমরা যেখানে ওয়ার্ক সার্টিফাইড বলে 20 লাখের 50% 10 লাখ টাকা লিখেছি, তা এটা হচ্ছে কি না এই ভ্যালুটা হচ্ছে ইনক্লুডিং কস্ট প্লাস প্রফিট ভ্যালুটা। এই 10 লাখ টাকা যেটা দেওয়া আছে এই 10 লাখ টাকাটা বেসিক্যালি কী বোঝাচ্ছে, এই 10 লাখ টাকা হচ্ছে এর মধ্যে কিন্তু প্রফিট পার্টটাও কিন্তু ইনক্লুডেড আছে, কস্ট যেমন ইনক্লুডেড প্রফিট পার্টটাও কিন্তু এর মধ্যে কী আছে ইনক্লুডেড আছে। কেন বলছি না, আমার টোটাল কস্ট অফ কন্ট্রাক্ট কত 15,73,500 টাকা, 15,73,500। তো আমাকে সার্টিফিকেশান দিয়েছে কত 50%, তো 50% অফ কন্ট্রাক্ট কত হয় 50% অফ কন্ট্রাক্ট কস্ট। তো কন্ট্রাক্ট কস্টে 50% কত বোঝায়, তো ইন্টু যদি 50% করি আমি, তো 15,73,500, এটার যদি আমি 50% করি কত টাকা আসছে না 7,86,750। দ্যাট মিনস
যে অ্যামাউন্টটা যে পার্টটা সার্টিফাইড হয়েছে তার কস্ট ভ্যালু কত, আর্কিটেক্ট যে পার্টটার আমাকে সার্টিফিকেশান দিয়েছে তার কস্ট ভ্যালু হচ্ছে এইটা 7,86,750, যার কন্ট্রাক্ট ভ্যালু কত না 10 লাখ টাকা, যার কন্ট্রাক্ট ভ্যালু কত 10 লাখ। ঠিক আছে, এবার আমরা এখান থেকে কি করব, তো এখান থেকে আমরা করব কি, এই যে ভ্যালুটা বেরিয়েছে আমার, দ্যাট মিনস 50% অফ কন্ট্রাক্ট, এই ভ্যালুটা থেকে আমার কস্ট অফ কন্ট্রাক্টকে বার করে দেবো। আমার টোটাল খরচ হয়েছে আপ টু 31 মার্চ 10,49,000, আর আর্কিটেক্ট যে পার্টটার আমাকে সার্টিফিকেট দিয়েছে তার কস্ট ভ্যালু কত 7,86,750। এত টাকার আমার কি করেছে সার্টিফিকেশান দিয়ে গেছে, আর এত টাকার আমি অলরেডি খরচ করে ফেলেছি। তার মানে বাকি যে অংশটা, যে কস্টটার আমাকে সার্টিফিকেশান দেয়নি, সেইটাকেই আমি বলছি আনসার্টিফাইড ওয়ার্ক। ঠিক আছে, তো আশা করি এটা বোঝাতে পেরেছি। আর একবার আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আমার কস্ট অফ কন্ট্রাক্ট বেরিয়েছে 10,49,000, 10,49,000। ঠিক আছে, দ্যাট মিন্স এতটা অ্যামাউন্ট অলরেডি কন্ট্রাক্টের ওপর খরচ হয়ে গেছে। এই পার্টিকুলার কন্ট্রাক্টরের কত খরচ হয়ে গেছে 10,49,000, 10,49,000 অলরেডি তার এক্সপেন্ডিচার কিন্তু হয়ে গেছে। তো এই 10,49,000 এইখানে যে রিপ্রেজেন্ট করছে সেটা কত টাকা রিপ্রেজেন্ট করছে এখানে বলে দিয়েছে, দ্যাট ইজ 2/3 অফ দ্য কন্ট্রাক্ট ওয়াজ কমপ্লিটেড। 2/3 কমপ্লিট হয়ে গেছে, দ্যাট মিন্স এই যে 10,49,000 যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে 2/3 ভ্যালু রিপ্রেজেন্ট করছে। কস্ট অফ কন্ট্রাক্টের কতটা রিপ্রেজেন্ট করছে, দ্যাট ইজ 2/3। এবার এই 10,49,000 যদি টোটাল কস্টের 2/3 হয়, তাহলে টোটাল কন্ট্রাক্টের কস্ট কত না, টোটাল কস্ট অফ কন্ট্রাক্ট আমরা কী করবো, জাস্ট 3/2 করলে আমার টোটাল কস্ট অফ কন্ট্রাক্টটা বেরিয়ে যাবে, দ্যাট ইজ 15,73,500 এটা আসছে। ঠিক আছে, এবার আর্কিটেক্ট কি করেছে না, আর্কিটেক্ট করেছে যে কন্ট্রাক্ট ভ্যালু ছিল, কন্ট্রাক্ট প্রাইস ছিল আমার, দ্যাট ইজ 20 লাখ, তার 50% কী করেছে সার্টিফাইড করে দিয়েছে। দ্যাট মিন 20 লাখের 50% কত হয় না 10 লাখ টাকা আমাকে কী করেছে সার্টিফাইড করে, যেটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি ওয়ার্ক সার্টিফাইড বলে 10 লাখ। ঠিক আছে, এবার আমাকে যেটা জানতে হবে, এই যে 10 লাখ টাকা যেটা সার্টিফাইড ওয়ার্ক দিয়ে গেছে তার কস্ট ভ্যালু কত। ঠিক আছে, এর কস্ট ভ্যালুটা বের করতে হবে না, টোটাল কস্ট ভ্যালু হচ্ছে এইটা 15,73,500, এটার 50% সার্টিফাইড হয়ে গেছে, এই কস্টের 50% সার্টিফাইড, তো 15,73,500 এর 50% কত বেরোচ্ছে না 7,86,750। এত টাকার কস্ট যেটা রয়েছে আর্কিটেক্ট সার্টিফাই করে দিয়ে গেছে। আর আমার টোটাল কস্ট অফ কন্ট্রাক্ট কত দাঁড়িয়েছে না, টোটাল কস্ট অলরেডি ইনকার্ড হয়ে গেছে 10,49,000। তো 10 লাখ আমি 49,000 অলরেডি এক্সপেন্সেস করে ফেলেছি, আর আমার যে এক্সপেন্সেসটা সার্টিফাইড হয়েছে দ্যাট ইজ 7,86,750। তো বাকি যে অ্যামাউন্টের যে এক্সপেন্সেসটা আমার সার্টিফাই করেনি আর্কিটেক্ট, সেই পার্টিকুলার পার্টটাকেই বলা হয় আনসার্টিফাইড ওয়ার্ক। ঠিক আছে, আনসার্টিফাইড ওয়ার্ক। তো আনসার্টিফাইড ওয়ার্ক কত হবে না 10,49,000 মাইনাস 7,86,750। আশা করি এই পার্টটা বোঝাতে পেরেছি। এই প্রশ্নের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কিন্তু এইটাই। তো মাইনাস করে যেটা আসছে 2,62,250। তো এইটা হচ্ছে আনসার্টিফাইড। এবার আমরা কি করব, ব্যালেন্স করব। এবার আমরা ব্যালেন্স করে দিচ্ছি 10 লাখ প্লাস 2,62,250 করে আসছে 12,62,250, 12,62,250 মাইনাস 10,49,000 করে আসছে 2,13,250। ওকে, এইটাকে আমরা বলি টু নোশনাল প্রফিট। এই পার্টটাকে বলা হয় নোশনাল প্রফিট সিডি। এটাকে আমরা বিডি করব বাই ক্রেডিট সাইডে, বাই নোশনাল প্রফিট বিডি বলে 2,13,250। ওকে, এইবার আমাকে কি করতে হবে, কস্টিং পিএলে কত ট্রান্সফার করব, আর
প্রফিট প্রভিশন কত হবে সেই দুটো বার করতে হবে। এবার প্রশ্নে আমাকে কিন্তু ডাইরেক্টলি বলে দিয়েছে 2/3 অফ দ্য কন্ট্রাক্ট কী হয়েছে, কমপ্লিট হয়ে গেছে। কতটা কমপ্লিট হয়েছে, 2/3 অফ দ্য কন্ট্রাক্ট। দ্যাট মিনস পার্সেন্টেজ অফ ওয়ার্ক সার্টিফাইডটা কত, 2/3 করি ইন্টু 100 করি, দ্যাট ইজ 66.67% কাজ কিন্তু অলরেডি আমার কমপ্লিটেড। ওকে, যদি আমার 50%-এর অ্যাভাভ জব কমপ্লিট হয়ে যায়, কন্ট্রাক্ট কমপ্লিট হয়ে যায়, দেন 2/3 অফ দ্য নোশনাল প্রফিট শুড বি ট্রান্সফার টু পিএল অ্যাকাউন্ট। তো আমাকে এখানে যে রুলসটা আছে যে 2/3 অফ দ্য নোশনাল প্রফিট আমাকে কী করতে হবে, পিএল অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতে হবে। ওকে, তো এখানে আমরা কি করব, নেক্সট ওয়ার্কিং নাম্বার 2 যেটা আছে, ট্রান্সফার টু কস্টিং পিএল। পিএলে কত ট্রান্সফার হবে, দ্যাট ইজ 2/3 ইন্টু নোশনাল প্রফিট। নোশনাল প্রফিট হচ্ছে 2,13,250 মাল্টিপ্লাই বাই ক্যাশ রিসিভড। আমার এখানে ক্যাশ রিসিভড ডিভাইডেড বাই ওয়ার্ক সার্টিফাইড করতে হবে। তো ক্যাশ রিসিভ যেটা বলেছে 7,50,000 হ্যাড সো ফার বিন পেড অন অ্যাকাউন্ট। তো ক্যাশ রিসিভড হচ্ছে 7,50,000। তো 7,50,000 ডিভাইডেড বাই ওয়ার্ক সার্টিফাইড, ওয়ার্ক সার্টিফাইড অলরেডি করা আছে 10 লাখ, তো ডিভাইডেড বাই 10 লাখ করলাম আমরা। ওকে, তো এটাকে যদি ক্যালকুলেট করি কত টাকা আসছে দেখে নেওয়া যাক। 2/3 মাল্টিপ্লাই বাই 2,13,250 মাল্টিপ্লাই বাই 7,50,000 ডিভাইডেড বাই 10 লাখ, যেটা আসছে সেটা হচ্ছে 106625। তো এই অ্যামাউন্ট অফ মানি আমি কোথায় ট্রান্সফার করব, 1,06,625 এই অ্যামাউন্টটা আমি ট্রান্সফার করে দেবো কস্টিং পিএল অ্যাকাউন্টে। তো এখানে আমরা লিখছি 2 কস্টিং পিএল 106625, আর 2 প্রফিট প্রভিশন যেটা আসবে এটা মাইনাস করে দিতে হবে, জাস্ট 2,13,250 মাইনাস 106625 করে আসছে, সেম অ্যামাউন্টই আসছে 106625। ওকে, তো ব্যালেন্স করে দিচ্ছি আমি 2,13,250 2,13,250। ওকে, তো এইটা হচ্ছে সিএমএ ইন্টার 2024 জুন মান্থের যে এক্সামের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নের সলিউশন। সেম প্রশ্ন বহু বছর এসছে, এই একই ধরনের প্রশ্ন যেটা এসছে সেটা ডিসেম্বর 2023তেও এসছে, সেম একটা প্রশ্ন এসছিল। তো একই ধরনের প্রশ্ন, এটা হচ্ছে ডিসেম্বর 2023 প্রশ্ন, একই ধরনের প্রশ্ন, জুনের এসছে, ডিসেম্বরে এসছে। নেক্সট আর একটা বছরও সেম এসছে লাস্ট, এটা হচ্ছে ডিসেম্বর 2024, ডিসেম্বর 2024এও কিন্তু সেম কাইন্ড অফ প্রশ্নটাই এসছে, একই ধরনের প্রশ্ন। 4Bতে এসছিল সেম প্রশ্ন, সেম একই যা যা এখানে আছে সেম জিনিস সেম প্রশ্নে রয়েছে, ঠিক আছে। তো একটা বছর তুমি যদি কমপ্লিট করে নাও তো 3 বছরে তোমার প্রশ্ন কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। শুধুমাত্র লাস্ট যে বছরটা চেঞ্জ হয়েছিল প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে জুন 2023-এ একমাত্র আলাদা প্রশ্ন এসেছিল, যেখানে মেটেরিয়াল কনজিউম দিয়ে একটা প্রশ্ন ছিল। ওকে, এটা হচ্ছে 2023 জুনের এক্সাম, 2023 জুনে এসেছিল প্রশ্নটা। এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছ এই সেম প্রশ্ন অলরেডি আমি সেকেন্ড যে আমাদের সলিউশন ছিল আমাদের র মেটেরিয়াল কনজিউম, সেখানে এই একই ধরনের একটা প্রবলেম আমি সলভ করে দিয়েছি অলরেডি। সেই প্রবলেমটা যদি তোমরা সলভ করো তাহলে তোমরা সিএমএ ইন্টারের যে প্রশ্নটা রয়েছে 5Bতে এই প্রশ্নটা কিন্তু তোমরা ইজিলি সলভ করতে পারবে। তো এখন আমরা শুধুমাত্র বিকমের প্রশ্নই সলিউশন, বিকমের জন্য সলিউশন করছি না, সিএমএ ইন্টারের জন্য কিন্তু বিভিন্ন আমি কস্টিং অ্যাকাউন্টসের বিভিন্ন সলিউশন তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের শিখতে কোনো ধরনের প্রবলেম হবে না
অ্যাকচুয়ালি বিপিস কমার্স গাইডের মেন যে টার্গেটটা হচ্ছে তোমাদেরকে নতুন কিছু নলেজ দেওয়া, প্রিপেয়ার করা প্রফেশনাল এক্সামিনেশনের জন্য। তোমরা যাতে প্রফেশনাল এক্সামিনেশনের জন্য প্রিপেয়ার করতে যাও, সেটাই কিন্তু বিপিস কমার্স গাইডের এখন মেন ফোকাস থাকবে। থ্যাংক ইউ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবে না।